আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই যে বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়িটি করা হচ্ছে 2 তলা ফাউন্ডেশন করে একতলা বাড়ি। বাড়িটিতে কি করা হচ্ছে এবং কি পরিমাণ মালামালের প্রয়োজন হচ্ছে, বিস্তারিত হিসাব এবং কতটুকু কি মালামাল লাগতেছে A to Z সবকিছুই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি আপনি ধৈর্য সহকারে দেখতে পারেন, তাহলে বর্তমান সময়ে বাড়ি করার সঠিক যে হিসাব, তো সেই হিসাবটি জানতে পারবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের, তো অনেক ধন্যবাদ। তো এখানে বাড়িটি করার জন্য ইটের প্রয়োজন হয়েছে 13,000 পিস। প্রতি হাজার ইট কেনা হয়েছে 13,000 টাকা করে। তো সর্বমোট ইটের মূল্য 1,69,000 টাকা। খোয়ার প্রয়োজন হয়েছে 880 ফিট। প্রতি ফিট খোয়া 120 টাকা করে কেনা হয়েছে। তো সর্বমোট খোয়ার মূল্য 1,05,600 টাকা। এবং সাদা বালুর প্রয়োজন হয়েছে 870 ফিট। প্রতি ফিট সাদা বালু 32 টাকা করে কেনা হয়েছে। তো সর্বমোট সাদা বালুর মূল্য 27,840 টাকা। এবং সিলেট বালুর প্রয়োজন হয়েছে 180 ফিট। প্রতি ফিট সিলেট বালু কেনা হয়েছে 90 টাকা করে। তো সর্বমোট সিলেট বালুর মূল্য 25,200 টাকা। এবং সিমেন্টের প্রয়োজন হয়েছে 228 ব্যাগ। প্রতি ব্যাগ সিমেন্ট 550 টাকা করে কেনা হয়েছে। তো সর্বমোট সিমেন্টের মূল্য 1,25,800 টাকা। এবং মিস্ত্রি খরচের প্রয়োজন হয়েছে এখানে 1,40,280 টাকা। তো এখানে যে রডের প্রয়োজন হয়েছে, তো প্রতি কেজি রড কেনা হয়েছে 96 টাকা করে। তো এখানে রডের প্রয়োজন হয়েছে কলামের জন্য, যেহেতু 16টি কলাম 760 কেজি। এবং গ্রেড ভীমে প্রয়োজন হয়েছে 665 কেজি রড। ব্যাজে প্রয়োজন হয়েছে 475 কেজি রড। ছাদের যে ভীম করা হয়েছে, তো ভীমে 656 কেজি। ছাদের যে স্ল্যাব, তো স্ল্যাবে 1002 কেজি। এবং সিঁড়ি, ফলছাদ, লিন্টন এবং রিংয়ের জন্য সামনের ফোর্স, এগুলো মিলিয়ে 560 কেজি। মোট রডের প্রয়োজন হয়েছে 3462 কেজি। তো সর্বমোট রডের মূল্য 3,32,352 টাকা। তো সর্বমোট ইট, বালু, সিমেন্ট এবং সকল মালামালের যে মূল্য, সবকিছু মিলিয়ে প্রয়োজন হয়েছে 9,25,672 টাকা। তো বাড়িটির ফ্লোর প্ল্যানটি এখানে দেখতে পারবেন। তো এটি দেখার পরে এই বাড়িটি সম্পর্কে আরো একটি বিষয় আলোচনা করব। তো এখানে ফোর্সটি করা হয়েছে 8 ফিট বাই 8 ফিট। এবং এখানে রয়েছে স্টার রুমটি। তো এই স্টার রুমটি করা হয়েছে 8 ফিট বাই 12 ফিট। এবং এখানে রয়েছে বেডরুম 12 ফিট বাই 12 ফিট। অ্যাটাচড একটি টয়লেট করা হয়েছে 7 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট 7 ইঞ্চি। এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম। তো এই বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 12 ফিট। এবং এখানে রয়েছে কমন একটি টয়লেট 4 ফিট বাই 10 ফিট। এখানে আরেকটি রুম রয়েছে এখানে, যেটি হলো ডাইনিং রুম, 12 ফিট বাই 10 ফিট এটি। এবং মাঝের দিকের এই যে স্পেসটি রয়েছে 22 ফিট 5 ইঞ্চি। আর এদিকটায় রয়েছে 8 ফিট। এখানে যে বেডরুমটি রয়েছে, এটি রয়েছে 12 ফিট বাই 12 ফিট। এবং অ্যাটাচড টয়লেট রয়েছে এখানে 7 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট 7 ইঞ্চি। এখানে রয়েছে আরেকটি বেডরুম। তো এটি রয়েছে 12 ফিট বাই 12 ফিট। বাড়িটির পেছন সাইডে হবে এখানে কিচেন রুম। তো এদিকটায় রয়েছে 33 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 35 ফিট 8 ইঞ্চি। যার সর্বমোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটিতে 1000।
2 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.30 শতক জায়গা এবং 1.39 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এখানে ব্যবহার করা হয়েছে কলামে, গ্রিড ভীম এবং ছাদের যে ভীম দেখতে পেয়েছেন, তো প্রতিটি জায়গায় 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো আপনারা যারা ধারণা করেন 12 মিলি রড দ্বারা বাড়ি করে 2 তলা ফাউন্ডেশন করা যায় না, তো এই ধরনের বিভিন্ন ধারণা নিয়ে থাকেন, তো তারা এই ডিজাইনটি এবং এই বাড়িটি দেখতে পারেন। কারণ এই বাড়িটিতে সব জায়গায় মেইন প্রোটেকশনের জায়গাগুলোতে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে, যেটি আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। তো সাধারণত বাড়ি করতে গেলে মাটি কেমন এবং দুর্বল মাটির উপর বাড়ি করবেন না। দুর্বল মাটি থাকলেও মাটি সবল করে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে যেটি করতে হয়, দুর্বল মাটির উপর বাড়ি করতে গেলে আপনার সে জায়গাটি বেশি গভীরতা করতে হয় এবং ধুলাবালু ভরাট করে, পানির টিউরিং করে, তারপর মাটিটি সুন্দর করে ভরাট করে নিতে হয় এবং এটি নেওয়ার পরে এক্সট্রা একটি সিসি ঢালাই দিতে হয়। দিলে মাটিটি আর দুর্বল থাকে না, তখন আপনি সেই জায়গাটিতে বাড়ি করতে পারবেন। দুর্বল মাটি থাকার কারণে আপনার এক্সট্রা বেশি কিছু টাকা খরচ হবে, তবে বাড়িটি আর দুর্বল থাকবে না। সাধারণত বাড়ি করার ক্ষেত্রে আমরা যে হিসাবগুলো করি এবং আপনারা যে হিসাবগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন যে কীভাবে বাড়ি করবেন, তো সবসময়ের জন্যই বাড়ি করার আগে যেটি ভাবনার প্রয়োজন হয়, তো সেটি হলো আপনার বাজেট কত টাকা এবং কত টাকা বাজেটের ভিতর আপনি কতটুকু বাড়ি করবেন। এই যে বিষয়টি, এই বিষয়টি অনেক সময় আপনাদের ভাবনার 1 নম্বরে থাকে, যার কারণে আপনারা হিসাব মিলাতে পারেন না। তো সবসময় আপনি আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয়, তো এই হিসাবগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনার এই ধারণাগুলো সঠিকভাবে বুঝতে পারবেন। কারণ আমাদের এখানে কোনো ভুল হিসাব তুলে ধরা ইচ্ছা নাই এবং এটি করি না। কারণ এখানে যদি ভুল হিসাব দিতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কোনো লাভ নাই এবং আপনাদের বিভ্রান্ত করাও আমাদের মোটেও উদ্দেশ্য না। তো এখানে যে হিসাবটি আপনারা দেখেছেন 9,25,672 টাকার খরচের হিসাবটি, তো এই খরচের আওতার বাইরে রয়েছে এখানে ফ্লোরে বালু ভরাট করা এবং আনুষঙ্গিক কিছু খরচ, যেটি আপনাদের হিসাব করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কত টাকা বেশি খরচ হবে, তো এখানে যে হিসাব আমরা দিয়ে থাকি তার থেকে কিছু টাকা বেশি খরচ হয়। যেমন 9,75,000 টাকা খরচ হবে, 50,000 টাকার মতন আপনার বেশি হিসাব করে বাড়ির কাজ শুরু করতে হবে। তো এই ছিল আজকে আপনাদের জন্য বাড়ি ডিজাইন এবং ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওতে বলা কথাগুলো, তো অবশ্যই অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।